হকাফেন বিস্তারিত বিষয়টা এটার। এটা আসলে হইল কি একটা হাইব্রিড সোলার সিস্টেম। এটা ক্যাপাসিটি হইল কি 10 কিলোওয়াট, কিন্তু প্যানেল যেটা এটা লাগানি হয়েছে এটা প্রায় 22টা প্যানেল 625 ওয়াট করিয়া প্রতিটা প্যানেল, মানে 13,750 ওয়াটের প্যানেল লাগানি হয়েছে। ইনভার্টারটা 10 কিলোওয়াট। এখন ইনভার্টারের ক্যাপাসিটি চাইতে প্যানেল বেশি লাগানি হয়েছে এখানে, কারণ প্যানেলের যে পারফরমেন্সটা আসলে 60 to 62% হয়। এর লাগিয়া যাতে পুরাপুরি ওয়াটটা পাওয়া যায়, কারণ সোলার ও সূর্যের আলোটা তো সবসময় সমান থাকে না, এর লাগিয়া বেশি লাগানি হয় প্যানেল। এটা একটা 10 কিলোওয়াট ইনভার্টার হাইব্রিড সিস্টেম। এটা হাইব্রিড, এখন হাইব্রিড কারে হয়? হাইব্রিড হইল গিয়া সোলার সিস্টেম আসলে দুইটা সিস্টেম হয়, একটা অন গ্রিড আর একটা অফ গ্রিড। যেটা যে সিস্টেমে অন গ্রিডও করা যায় অফ গ্রিডও করা যায়, এটাকে কয় হাইব্রিড। তো এটা সম্পূর্ণ হাইব্রিড। এটা চাইলে অন গ্রিডও করা যাবে, যাইব এখন অফ গ্রিড। এই মুহূর্তে এটা অফ গ্রিডে কাজ করে, কারণ যেহেতু নেট মিটারিং নাই। আর এটার লগে যেটা এটা হলো কি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারির ক্যাপাসিটি হলো কি 14.3 কিলোওয়াট, 51.2 ভোল্ট। আর এটা একটা 3 ফেজ ইনভার্টার, এটা সিঙ্গেল ফেজ ইনভার্টার না, এটা আসলে সেমি কমার্শিয়াল সিস্টেম। কারণ এটা দিয়া আমি সাধারণত বড় লোড চালাইমু, লিফট চালাইমু, পানির মোটর চালাইমু, আরো কিছু লোড আছে চালাইমু, এবং কমপ্লিটলি ইলেকট্রিক ছাড়া সম্পূর্ণ সোলার প্রোডাকশনে যে প্রোডাকশন জেনারেট হইব, এই সোলার প্রোডাকশন থেকে কমপ্লিট জিনিসগুলা চলবো। এটার লগে আবার কিছু সেফটি ডিভাইস দিতে হয়, যেমন প্যানেল থেকে যে আইসে কানেকশন, এখানেও সার্জ কারেন্ট থাকতে পারে, এর লাগে সার্জ প্রোটেক্টর যেটা দেখো এসপিডি, ডিসি সাইড থেকে এসপিডি দেওয়া হয়েছে, এবং এটা আইসোলেটর লাগানি হয়েছে যখন কোনো সময় চাইলে প্রয়োজনে মেনটেন্যান্সের সময় যাতে সোলার প্যানেলটারে অফ করা যায়। যেহেতু এটা হাই ভোল্টেজ, এটা ডেঞ্জার আছে এমনি ওপেন থাকা অবস্থায় কাজ করা। আর এটার এই লিফটটা এই সিস্টেমটা কি কমপ্লিটলি চালানি হয় 24 আওয়ার, যতক্ষণ লিফট চলে এই সোলার সিস্টেমটা কি চালানি হয়। আবার এরপরেও এটা ইলেকট্রিকও কানেক্টেড আছে, কিন্তু ইলেকট্রিকের কোনো প্রয়োজন নাই। ইন কেস অফ ইমার্জেন্সি ইলেকট্রিক যদি ব্যবহার করতো, এর লাগে ইলেকট্রিক রাখা হয়েছে। তারপরে ওইটা আবার একটা ব্যাকআপ সিস্টেমও রাখা হয়েছে, যে কোনো সময় যদি সোলার সিস্টেমও ফেল মারে, ইলেকট্রিকও ফেল মারে, যাতে কোনো মানুষ লিফটের ভিতরে আটকা না পড়ে, এই ব্যাকআপ সিস্টেমে নিয়ারেস্ট কোনো ফ্লোরও গিয়া দৌড় ওপেন করিয়া দেবো। এখানেও আবার যে ওয়াইফাই দিয়া এই যে ডিজিটাল স্মার্ট মিটার লাগানি আছে, যে ইনভার্টার থেকে যে আউট হয়েছে, এই আউটও এখানে কত কিলোওয়াট পাইয়ার জাস্ট রিডিংগুলা পাওয়া যাইব, এবং ওয়াইফাই থেকে মোবাইল থেকে কন্ট্রোল করা যাইব কমপ্লিট জিনিসগুলা, এবং মোবাইল থেকে মনিটরও করা যাইব। আর এই ইনভার্টারটাও কমপ্লিটলি সফটওয়্যার দিয়ে মোবাইল থেকে সার্ভার থেকে কন্ট্রোলও করা যায়, মনিটরও করা যায়। এটার আবার মেইন ইলেকট্রিসিটি আইছে ওখান থেকে। এখানেও একটা ডিজিটাল স্মার্ট মিটার লাগানি আছে, যেটা ওয়াইফাই দিয়া অন করা যায়, অফ করা যায়, বা এটার রিডিং দেখা যায়, মনিটর করা যায় কমপ্লিট। এখান থেকে ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পটাও এইরকম ডিজিটাল স্মার্ট মিটার লাগাইলে আছে, যে কোনো সময় এটা টাইমিং সেট করে রাখা হয়, যে কোন টাইমে। সাধারণত আমরা ওয়াটার পাম্প দিনও চালাই, কারণ দিনও সোলার থাকে। আর রাত্রে যদি ইমার্জেন্সি হয় রাত্রে চালাই, কারণ রাত্রে সিস্টেমটা ব্যাটারির উপরে যায়। এই যে ব্যাটারি, এই ব্যাটারির মোটামুটি 50 to 60% আমার পুরো রাইট কাভার হয়ে যায়, সুতরাং আমার কোনো ইলেকট্রিসিটি লাগে না। এখন পর্যন্ত কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হয়েছে না সিস্টেম লাগানোর পর থেকে, এবং সিস্টেমটা আলহামদুলিল্লাহ ভালো চলে। এখনও টেস্টিংও আছে, আমি আরও কয়েকদিন আছি দেশও, ও টেস্টিং করতে চেক করিয়া কোনো ধরনের কোনো যদি দুষ্ত্রুটি বাইর হয়, ওগুলারে সংশোধন করিয়া যে ইনশাআল্লাহ সিস্টেমটা ভালো কাম করে। এখানেও আর একটা এটিএস মানে অটো ট্রান্সফার সুইচ লাগানি হয়েছে, কোনো সময় যে লাইট এবং অন্যান্য যে সমস্ত ছোট ছোট লোড আছে ওগুলা লাগিয়া, এখানে যে কোনো সময় যদি কোনো কারণবশত সোলার ফেল মারে, সাথে সাথে যাতে ইলেকট্রিকও যায় গিয়ে এবং লাইটগুলা জ্বলে, অর্থাৎ সব ধরনের সুবিধাও রাখা হয়েছে। এরপরেও এটা টেকনিক্যাল জিনিস, যে কোনো সময় কোনো সমস্যা হইতে পারে। তবে এটার একটা সুবিধা আছে, যেহেতু এটা সেমি কমার্শিয়াল, এটার 5 বছরের ফুল ওয়ারেন্টি আছে।
ইনভার্টার এবং ব্যাটারির 5 বছরের ফুল ওয়ারেন্টি, তাও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। কোনো ধরনের কোনো প্রবলেম হইলে কোম্পানি এটা রিপ্লেস করিয়া দিব। আর এটা যেটা গ্রোওয়াট ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা সোলার ব্র্যান্ড, সোলারের ইকুইপমেন্ট যারা বানায়, গ্রোওয়াট খুব নাম করা, এবং তারা ইয়েগুলা খুব ভালো, সার্ভিসগুলাও খুব ভালো। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, ভালো চলে। এগুন তো ইয়ে না নেবে স্যার, এটা ভোল্টেজ স্টেবিলাইজার। এটা আগে আমার সোলার সিস্টেম আসিল না, তখন লাগাইছিলাম যে ভোল্টেজে কোনো প্রবলেম হইলে যাতে ইয়ে ভোল্টেজ স্টেবিলাইজারে ইয়ে করে, ভোল্টেজটা ঠিক রাখে। তো এখন তো এগুলোর প্রয়োজন নাই, যেহেতু এর লাগে আমি এটা অফ রাখছি। কোনো সময় কোনো কারণবশত যদি আমার সোলার সিস্টেম শার্টও হয়ে যায় গিয়ে, তখন আমি ইলেকট্রিক দিয়ে চালাইতে হইলে আমি ভোল্টেজ স্টেবিলাইজার। কারণ বাংলাদেশে তো সবচেয়ে বড় সমস্যা হলো ভোল্টেজের সমস্যা। দ্বিতীয়ত দিনের মাঝে 3-4 বার ইলেকট্রিসিটি যায় কি, বর্ষার সিজনে তো আরো বেশি যায়। এই সোলার সিস্টেম লাগানোর পিছনে মূল কারণ ওটা। কারণ দেখা যায় যে হঠাৎ মানুষ লিফটের ভিতরে হঠাৎ ইলেকট্রিসিটি গেছে গিয়া, মানুষ লিফটের ভিতরে চিল্লাচিল্লি শুরু করে। এটা ওয়েট করে না যে 2-3 মিনিটের ভিতরে ব্যাকআপ সিস্টেমে মানুষের লিফটটা গেট দরজা ওপেন করে দিব নিয়ারেস্ট ফ্লোরও এর আগেই। কারণ লিফটের ভিতরে কোনো মানুষ মরে না, মরে যায় প্যানিকে। যখনই লিফটের ইলেকট্রিসিটি বন্ধ হয়, মানুষ দৌড়াইয়া হার্ট ফেল করার সম্ভাবনা থাকে। এর লাগিয়া এই ব্যাকআপের লাগিয়ে সোলার সিস্টেম। এখন সোলার সিস্টেম লাগানোর পরে আর আল্লাহর রহমতে এই সম্ভাবনা নাই যে লিফট মাঝামাঝি বন্ধ হইব বা কোনো ধরনের প্রবলেম হইব। এরপরে ওইটা টেকনিক্যাল পাওয়া যায় না, টেকনিক্যাল জিনিসও যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম আইতে পারে। তারপরেও একদম মিনিমাম পসিবিলিটি আছে এই ধরনের প্রবলেম হওয়ার। তো এখন তো ভাই স্যার মূলত ওই যে আমরা বিল্ডিংয়ে কোনো কিতার লাগেন না, টোটাল লিফট চলতে কোনো কারেন্ট লাগেনি না, লিফট, মোটর বা আমার যে সিলিং লাইট বা ওয়াইফাই এগুলোর লাগে আমার কোনো ইলেকট্রিসিটি লাগে না। মানে ইলেকট্রিসিটি একমাত্র রাখা হয়েছে, এটা বন্ধ করে নিলেও কোনো সমস্যা নাই। কিন্তু এটা একমাত্র ইমার্জেন্সি কেসে কোনো সময় যদি সোলার সিস্টেমটা কোনো কারণবশত টেকনিক্যাল কারণে শার্ট অফ হয়, যাতে আমি ইলেকট্রিক দিয়ে টেম্পোরারি চালাইতাম পারি, ও কারণে রাখছি। কিন্তু ইলেকট্রিক বন্ধ করে দিলে কোনো সমস্যা নাই। ইলেকট্রিক ছাড়া তো 100%। এখন তো আপনি ইলেকট্রিক ছাড়াও চালাই না, কমপ্লিট ইলেকট্রিক ছাড়া। তো আপনার কারেন্ট বিল পুরো সেভ হয়ে গেছে। মোটরের দুইটা মিটার, একটা আছে মোটরের মিটার, এটা বন্ধ করে দিয়েছি, এটা তো আমি অলরেডি ক্যান্সেল করাই দিয়েছি। আর লিফটের যে মিটার আছে এটা রাখছি, কিন্তু দেখি কিছুদিন চালাই, বছর খানেক চালাই, এর বাদে দেখা যায় যদি কোনো সমস্যা হয় না তো এটাও ক্যান্সেল করি। কারণ ইলেকট্রিক টোটালি ইলেকট্রিক ইউজ হয় না আমার। আর লিফট তো কন্টিনিউয়াস পাওয়ার নেয় না, যখন চলে তখন পাওয়ার নেই, যার কারণে লিফটের একটা সুবিধা আছে। এরপরে মোটর তো দিনও চালাইলে, আমি 4-5 ঘন্টা দিনও চালাইলে আমার কমপ্লিট কভার হয়, যার কারণে আমার ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন হয় না। এখন যেটা জেনারেট করে, এই যে এখন তো বর্তমানে জানুয়ারি সবচেয়ে কম সোলার পাওয়া যায়, তারপরেও যেতটুকু জেনারেট হয় অলরেডি অ্যাক্সেস আছে। এটা আমি চাইলে আরও কিছু লোড দিতাম পারবো নিঃসন্দেহ। দিনের বেলা আরও কিছু লোড দিলে কোনো সমস্যা হইতে পারে। রাতের বেলা তো ব্যাটারি চলে, কিন্তু ব্যাটারি মোটামুটি 50-60% আমার কাভার হয়ে যায়। আর টোটাল সিস্টেমটা তো আপনি মোবাইল থেকেই কন্ট্রোল করে নেন। কমপ্লিট মোবাইল থেকে। এটা তো এই সিস্টেম মোবাইল থেকেই কন্ট্রোল করতেই হয়, কারণ এটার ইনভার্টারের মাঝে কোনো ধরনের কোনো সেটআপ নাই। এটার সেটআপটা সার্ভার থেকে করতে হয়, এবং সার্ভার এটা কানেক্টেড আছে অলরেডি ডাটা লগানোর মাধ্যমে। সার্ভারও ওয়াইফাই কানেক্ট আছে। তাছাড়া এটার তো আরও বিভিন্ন ডিভাইস আছে যেগুলো ওয়াইফাই লগে কানেক্ট, যেমন ইনভার্টারের আউটও স্মার্ট মিটার লাগাইলা সেটাও ওয়াইফাই লগে কানেক্ট। আবার মেইন সার্কিট যেটা আছে ইলেকট্রিক্যাল, এটার লগেও স্মার্ট মিটার লাগাইলা আছে, ওয়াটার পাম্পও স্মার্ট মিটার লাগাইলা আছে, এগুলো সম্পূর্ণ ওয়াইফাই কন্ট্রোল, যার কারণে কমপ্লিটলি আমি মোবাইল থেকে এটা কন্ট্রোল করতে পারি। এরপরেও এটা আমি একটা আইপি ক্যামেরা লাগাইছি, যাতে কোনো সময় মেইনটেনেন্স ভিডিও ক্যামেরা দিয়া ভিডিও কল দিয়ে আমি যাতে মেইনটেনেন্স করাইতাম পারি সেগুলো দিয়া, যার কারণে একটা আইপি ক্যামেরাও লাগাইছি। এখনো ছোট ছোট কিছু টিউনিং বা ফিনিশিং কাজ রয়েছে, যার কারণে আমার বোর্ডগুলো এখন ওপেন রয়েছে। আমি কাজটা করছি সম্পূর্ণ, আমি কিছু লোকাল হেল্পার নিয়ে আমি নিজেই করছি কাজ। এখানেও বাইরে থেকে আমি কোনো ইঞ্জিনিয়ার বা কোনো টেকনিশিয়ান আনছি না, আমি নিজেই কমপ্লিট সেট আপটা করছি। সেট আপ করতে আমার প্রায় 15 দিনের মতো সময় লাগছে। প্যানেল তো ওইসব পুরো সালর লাগানো হয়ে গেছে। না, এটা তো ওই ধরনের বানাইছি, কারণ আমার তো জায়গার দরকার আছে। আমি নিচে এখানেও আমার ট্যাঙ্কি, যাতে ট্যাঙ্কির উপরে লাগাইছি। স্ট্রাকচারটা আমার একটু কস্টলি হয়ে গেছে কি, যেহেতু ট্যাঙ্কির উপরে লাগাইতে হয়েছে, এবং কারণ এখানেও আর অনেক জিনিস খেয়াল করতে হয়, কারণ লোড দেখতে হইব, তুফানোর ব্যাপার আছে।
প্রত্যেক প্যানেলের মাঝে গ্যাপ আছে 1 ইঞ্চি, দয় প্যানেলের মাঝখানেও প্রায় 1 ফুট প্লাস গ্যাপ আছে, এখানে আছে কারণ ওই যে তুফান আইলে বাতাসটা যাতে বাইরে যাইতে পারে, বাতাসটার জোর যেন প্যানেলও না লাগে এর লাগি। প্লাস কেউ প্যানেল মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, তখন মাঝে দিয়ে কেউ ঢুকিয়া প্যানেলগুলা পরিষ্কার করতে পারবো, এই 2 কারণে এই গ্যাপটা দেওয়া হয়েছে। টোটাল হলো 22 পিস প্যানেল লাগে 22 পিস প্যানেল। এটা এই ধরনের ইনভার্টারও আসলে 2টা চ্যানেল থাকে, এটা রাখো এমপিপিটি, তো 2টা এমপিপিটি 11টা, একটা এমপিপিটি আরও 11টা একটা এমপিপিটি। এখন কোনো কারণবশত যদি একটা চ্যানেল অফও থাকে বা কোনো কারণবশত অফ হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন অন্য চ্যানেলটা কাম করব, এবং এটা মোবাইলেও অলরেডি নোটিফিকেশন থাকবো যে একটা চ্যানেলে কাম করেন না। নর্মালি এগুলা হয় না, কারণ এগুলা আসলে প্রত্যেকটা জিনিস বানানিও হয়েছে ওইভাবে লং লাস্টিং করার লাগে। মোটামুটি এখন এটার তো গ্যারান্টি তো 20 বছর থাকে না প্যানেলের? প্যানেলের গ্যারান্টি 20 বছর থাকে, তবে কোনো মেকানিক্যাল ড্যামেজ বা বাংলাদেশে বর্তমানে যে বড় বড় হিল পড়ে, হিলে যদি ড্যামেজ করিলে তো কিছু করার নাই। নর্মালি এটা 20 বছরেও কিছু আর নাই। তো এখন আর 20 বছর আপনার কারেন্ট বিল দেওয়া লাগতো না? 20 বছর, এটার 20 বছর, কিন্তু ইনভার্টারগুলা 5 বছর। তো ইনভার্টার সাধারণত 10-12 বছর পরে ইনভার্টার বদলি করতে হইব, ইনভার্টার অতদিন যাইতো না, কিন্তু প্যানেল যাইব 20 বছর। আর ভাগ্যবালা থাকলে আরো বেশি যাইতে পারে, তবে 5 বছর তো কমপ্লিট সব জিনিসের গ্যারান্টি আছে, এগুলা কোম্পানির ওয়ারেন্টি গ্যারান্টি। এই 5 বছর কোনো কিছু সমস্যা হইলে এগুলা কোম্পানি তারা আমার রিপ্লেস করিয়ে দিব। এমনি ভাই সাহেব টাকা পয়সা কেমন খরচ হইতে পারে মোটামুটি ধারণা? এই সিস্টেমটা আমার পুরাপুরি 10 লক্ষ টাকা গেছে করার, কারণ যেহেতু আমি নিজে করছি, কেন কোনো ইঞ্জিনিয়ারিং বা কনসাল্টিং ফিস নাই, বা খালি শুধু কিছু লেবার আমার লগে আসলা যারা এগুলা করছে, ও লেবার খরচ ছাড়া কোনো ইঞ্জিনিয়ারিং কোনো কোস্ট আইছে না, তবুও আমার প্রায় 10 লাখ টাকা গেছে। কারণ এখানেও 13,750 ওয়াট প্যানেল, প্রায় 16 টাকা 50 পয়সা পড়ে পার ওয়াটের দাম। এরপরে ইনভার্টারের দাম পড়ে প্রায় 2 লাখ পড়ছে, ইনভার্টারের দাম পড়ছে 2,49,000 টাকা, আর ব্যাটারির দাম পড়ছে 2,70,000 টাকা, আর বাকি অ্যাক্সেসরিজ তো আছে। টোটাল প্রায় 10 লাখ টাকা কাছাকাছি গেছে। উচিত যারা এমনি কেউ লাগাইতে গেলে তো মোটামুটি প্রায় 11 লাখের মতো লাগে। 11.5 লাখ টাকা লাগবে। তো যাই হোক, এটা যদি কেউ একবার লাগাইলেন তাহলে তো তার 6 তলা 8 তলা বিল্ডিং আর কারেন্টের কোনো টেনশন আর নাই। কারেন্টের কোনো টেনশন নাই, লিফটর লাগে সাধারণত। এটা তো যেমন 10 কিলোওয়াট লোড, 10 কিলোওয়াটের সিস্টেম, তো মোটামুটি 6 কিলোওয়াট লোড টাইম দিতে পারবা ইজি। লিফট, মোটর কিংবা বাউন্ডারি লাইট টাইট এভরিথিং, এগুলা আর কি। এক কথায় বাড়াটিয়া বাসা সহ যেটা কেউ যদি ইউজ করতে চাইন তার লাগে বহুত উপকারে, কিংবা নিজেও যদি দরকারে কেউ কাজও লাগাইন তো লাগাইতে পারবা। তো ঠিক আছে ভাই সাহেব, আসসালামু আলাইকুম।